নমস্কার। এখন এসআইআর এর আবহাওয়া চলছে। এই অবস্থায় আপনাদের প্রত্যেকের কাছেই 2002 সালের ভোটার লিস্ট সকলের কাছে রয়েছে। কিন্তু আপনার যদি মনে হয় যে 2002 সালের ভোটার লিস্টের আগের যেসব সাল, সেই সব সালের ভোটার লিস্ট আপনি আপনার কাছে রেখে দেবেন, তো সেটা কিভাবে আমরা ডাউনলোড করব আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। তো এর জন্য আমাদের প্রথমেই চলে আসতে হবে এখানে এই ওয়েবসাইটে। দেখুন এখানে ওয়েবসাইটটি রয়েছে oldelectoralrolls.wv.gov.in। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করেও এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটটিতে আগে একমাত্র 1952 থেকে 1971 এই সালের ভোটার লিস্টগুলি ডাউনলোড করা যাচ্ছিল। তবে বর্তমানে এখানে 1952 থেকে 1971 সঙ্গে 1994 এবং 1995 এই দুটি সালকেও যুক্ত করা হয়েছে। তো এখানে আমরা দেখে নেব যে এই ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারবেন। হয়তো এসআইআর আবহে এটি আপনার কাছে প্রয়োজন পড়বে না, কিন্তু যদি লাগে তাহলে এটি আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটাই কিন্তু আমরা আজকে এখানটায় দেখে নেব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এখান থেকে দেখুন লেখা আছে সিলেক্ট ইয়ার 1952 থেকে 1971, 1994, 95। এখান থেকে আপনাকে ইয়ারটি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ইয়ারটি সিলেক্ট করতে পারি। দেখুন এখানে পরপর ইয়ারগুলি দেওয়া রয়েছে। আমি যদি এখান থেকে এই ইয়ারটি সিলেক্ট করি, ধরুন আমি 1994 সিলেক্ট করলাম। এবার এখান থেকে পাশেরটার থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারেন। তবে এখানে হয়তো সব ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে না, কারণ কি অনেক দিনের এগুলো আগেরকার ভোটার লিস্ট, সেই জন্য সব ডিস্ট্রিক্ট হয়তো পাওয়া যায়নি। তো যেগুলি পাওয়া গেছে সেগুলি দেখা যাচ্ছে। এবার আমরা যদি এখান থেকে ধরুন আমি এখান থেকে ক্লিক করলাম 1970-এ, সেখানে দেখুন ডিস্ট্রিক্টের সংখ্যা কিন্তু কমে গেল। আবার যখনই আমি এখানে 1995-তে যাচ্ছি, সেখানে দেখুন আবার ডিস্ট্রিক্টের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। বা 1994-তে যাচ্ছি, সেখানে কিন্তু দেখুন ডিস্ট্রিক্টের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমরা এইভাবে এখান থেকে যে কোনো একটি ডিস্ট্রিক্টকে আমরা সিলেক্ট করে নিতে পারি। এবার সেখান থেকে আমরা এখান থেকে কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে পারি। এখান থেকে দেখুন এগুলো কনস্টিটিউয়েন্সি দেখাচ্ছে, সব দেখাচ্ছে না, যেগুলি যেগুলি পাওয়া গেছে সেগুলি কিন্তু এখানটায় শো করছে। আমরা এখান থেকে যে কোনো একটি আমরা এখান থেকে সরাসরি নিয়ে নিতে পারি। আমরা এখান থেকে মনে করা যায় এটি নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা যদি এখানে যে সার্চ যে বাটনটি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই সার্চ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে চলে এলো দেখুন নর্থ 24 পরগনা। এটা আমরা সিলেক্ট করেছি কনস্টিটিউয়েন্সি বারাসাত। এবার ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1। এখান থেকে আপনারা যদি এটাতে ক্লিক করেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে এবার আপনাকে এই ভোটার লিস্টটি অর্থাৎ পিডিএফ ফাইলটি এখানটায় সেভ করে রেখে দিতে হবে। এবং সেভ করে রেখে দেওয়ার পর আমরা যদি একটু সময় লাগবে এটি সেভ হতে। এবার আমরা যদি ডান দিকে চলে আসি, দেখুন এখানে যে ডাউনলোড জায়গাটি আছে এখানটায় ক্লিক করে আমরা যদি এখানটায় এসে আমরা যদি এখান থেকে এটিতে ক্লিক করি, দেখুন এখানে যে ডাউনলোডটি আছে এখানটায় যদি ক্লিক করি তাহলে পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে 1993 ইলেকটোরাল রোল কনস্টিটিউয়েন্সি 90 বারাসাত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এবার আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করি, ডিস্ট্রিক্টও দেখিয়ে দিচ্ছে এখানে বাংলাতেও লেখা আছে দেখুন। এবার এখানে যদি আমরা চলে আসি তাহলে আপনারা এখানে 1993 সালের এই যে বিধানসভা ক্ষেত্র, এইখানকার যে ভোটার লিস্ট সেটি আপনারা এখানটায় দেখতে পারবেন। তখন এখান থেকে আমরা যদি আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করি, আরো নিচের দিকে নামি, তাহলে এখানে পরপর আমরা এখান থেকে এইভাবে জিনিসটি দেখতে পারবো। আমি এখানে সুরক্ষার জন্য আমি এগুলোকে ব্লার করে রেখে দিয়েছি। দেখুন এখানে পরপর জিনিসটি চলে আসে। এইভাবে আপনারা কিন্তু পুরনো ভোটার লিস্ট আপনারা এইভাবে ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলার আছে, এই যে ওয়েবসাইটটি এটি কিন্তু আপনারা মোবাইল দিয়ে ওপেন করতে পারবেন, এটি কিন্তু আপনাকে ডেস্কটপ কম্পিউটারে ওপেন করতে হবে। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।